হঠাৎ করেই ছোট বোনটাকে দেখতে আসে, তাও আবার এতগুলো মানুষ একসঙ্গে। গ্রামের বাড়িতে মেয়ে দেখতে আসলে এমনই হয়। আমার মাকে মাত্র একদিন আগে জানানো হয় তোমার মেয়েকে কালকে দেখতে যাব। এমন সময় আমার মা বলে আমি একা একা কি করব, একা হাতে এত কিছু কিভাবে সামলাবো। পরে আমি, আমার বোন, আমার নানু, আমরা সবাই চলে আসি। সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্নার আয়োজন করা হচ্ছে। আমার ছোট বোন এখানে রোস্টের মাংস কেটে দিচ্ছিল, আরেকদিকে আমার নানু রান্না বান্না করছে। এমন সময় আমরা সবাই মিলে রান্না বান্নার আয়োজনও করছিলাম, সাথে অনেক বেশি মজাও করছি। আমার নানু মজা করে বলছিল যে শুনে বিয়ের নাম একলা করে তিনজনের কাম। আসলে নানি দাদিরা থাকলে এরকম মজা হয়। আমাদের সময়ও আমার নানু এরকম করে অনেক মজা করেছে। আমার বোন এখানে রোস্ট রান্না করছিল, আরেকদিকে আমার নানু গরুর মাংস রান্না করছিল, আরেকদিকে আমি কিন্তু ঘর গোছানো নিয়ে ব্যস্ত ছিলাম। অনেকেই বলেছেন এত ছোট মেয়ে কেন বিয়ে দিচ্ছেন, ওর তো এখনো কোনো বিয়ের বয়সই হয়নি। আসলে আমার একটা বান্ধবী আছে, আমরা স্কুল লাইফে একসাথে পড়ালেখা করতাম। ও হঠাৎ করে একদিন আমাদের বাড়িতে আসে, আমার ভিডিওগুলো দেখে আমাদের সাথে দেখা করতে আসে। আমি তো দেখে একদম অবাক হয়ে যাই, এত বছর পরে আবার আমার বান্ধবী এসেছে আমার সাথে দেখা করতে। এমন সময় আমার বান্ধবী বলে তোমার ছোট বোনটা তো অনেক সুন্দর, ওকে যদি তোমরা বিয়ে দাও তাহলে আমাদের বাড়ি বউ করে নিব। আমার বান্ধবীর সাথে আমার বান্ধবীর একটা ভাইগনা আসে বেড়াতে, মানে আমার বান্ধবীর বড় বোনের ছেলে। তো ওই ছেলেকে নিয়ে একদিন আমাদের বাড়িতে বেড়াতে আসে, হাঁটা পায়ে আমার বোনটাকে একটু দেখতে আসে। আমার ছোট বোনকে দেখেই তো অনেক বেশি পছন্দ করে ফেলে। এমন সময় আমার বোনকে বলি তোমার পছন্দ হয়েছে কিনা, যদি তোমার পছন্দ হয় তাহলে আমরা বিয়ে ঠিক করে রাখবো, আংটি পরিয়ে রাখবো। প্রথমেই হচ্ছে ছেলে মেয়ের দুজনেরই অনেক বেশি পছন্দ হয়ে যায়। ছেলেটা তো বাড়িতে গিয়ে বলে আমি তো ওই মেয়েকে ছাড়া বিয়েই করব না, আমার অনেক বেশি ভালো লেগেছে ওই মেয়েটাকে, ওই মেয়েকে ছাড়া আমি অন্য কোথাওই বিয়ে করব না। পরে ভাবলাম দুজনেই যখন বিয়েতে মত আছে তাহলে দুজনকেই আংটি পরিয়ে রাখি। ছেলেটা কয়েক মাস পরেই দেশের বাইরে চলে যাবে, সে পর্যন্ত আমার বোনটাও একটু পড়ালেখা করলো আর একটু বড় হলো। তার আগে চলুন আপনাদের সাথে কিছু কথা বলিনি। এই যে এই হেয়ার প্যাক এবং হেয়ার অয়েলটা দেখছে, যাদের অনেক বেশি চুল পড়ে, চুল বড় হয় না, চুলের গ্রোথ কম এবং চুলের আগা ফাটা, চুল একদম পাতলা হয়ে গিয়েছে পরে, তারা কিন্তু এই অয়েলটা ব্যবহার করতে পারে। আমার দেখা দেখি আমার পাশের বাসার ছোট্ট ননদটাও বলছে ভাবি আমাকে এই অয়েলটা এবং প্যাকটা অর্ডার করে দাও। আমি এই প্যাক এবং অয়েল দুইটাই আমি ওকে অর্ডার করে দিই, আর ও নাকি এই তেল এবং প্যাকটা লাগে অনেক বেশি ভালো রেজাল্ট পেয়েছে। ওর চুল নাকি অনেক বেশি পাতলা ছিল, তাই নাকি ওর মা ওকে চুল কেটে দিয়েছিল। পরে আমি এই তেলটা এনে দেওয়ার পরে চুল নাকি অনেক বেশি ঘন হয়েছে আর আগের তুলনায় অনেকটা লম্বাও হয়েছে। এই যে দেখেন চুলটা কত সুন্দর ঝলমলে হয়েছে। এই তেল এবং প্যাকটা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি। এখানে কিন্তু মেথি এবং কালো জিরাও দেওয়া আছে, এগুলো কিন্তু চুলের জন্য অনেক বেশি উপকার। বাবু হওয়ার পরে তো আমার চুল পরে একদম চাঁদে দেখা যেত, পাতলা হয়ে গিয়েছিল। এখন আমার চুল আগের থেকে অনেকটাই ঘন হয়েছে। আপনারা যারা এই হেয়ার অয়েল এবং প্যাকটা নিতে চাচ্ছেন তারা কিন্তু পেয়ে যাবেন নীলা ফ্যাশন কালেকশন এই পেজ থেকে। ওপরে আমি পেজ লিংকটা দিয়ে দেবো, সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি। আপনারা যদি একদম ভালো রেজাল্ট পেতে চান তাহলে কিন্তু সপ্তাহে 2 থেকে 3 বার ইউজ করতে হবে। ওপরে আমি পেজ লিংকটা দিয়ে দিচ্ছি, পেজে কিন্তু হাজার হাজার ভালো ভালো রিভিউ পাবেন। অনেকে এই তেলটা লাগিয়ে অনেক বেশি উপকার পেয়েছে। এরপরে দেখেন আমার মা দই বানিয়েছে। প্রত্যেকবার দই কত ভালো হয়, কিন্তু এবার এত বেশি মেহমান আসবে দইটা একদমই ভালো হয়নি। মেহমান আসতে আসতে দুপুর হয়ে যাবে, তাই পানির মধ্যে দইটা বসিয়ে রেখেছে যেন নষ্ট না হয়ে যায়। এরপর রাতের বেলায় এই পিঠাগুলো বানিয়ে রাখা হয়েছিল, এখন ভেজে নিচ্ছে ভালো করে। যাই হোক, অনেকে জিজ্ঞেস করেছিলেন ছেলেটা কি করে এবং এত ছোট বয়সে কেন ওদেরকে বিয়ে দিচ্ছেন। আসলে ছেলেটা দেশের বাইরে চলে যাবে, এমন সময় আমার বোনটাও পড়ালেখা করতে থাকবে। সে পর্যন্ত আমার ছোট্ট বোনটাও একটু বড় হয়ে গেল। আমাদের গ্রামের মানুষ, আমাদের বাড়ির চারপাশের মানুষগুলো অনেক বেশি পাজি আর অনেক বেশি হিংসুটে, মানে একজনের ভালো একজন সহ্যই করতে পারে না। এরকম কিন্তু অনেক মানুষ আছে যে অন্যের ভালো দেখলে সহ্য করতে পারে না। আমাদের 2 বোনের কিন্তু অনেক ভালো বাড়িতে বিয়ে হয়েছে, এই নিয়েও কিন্তু আমাদের গ্রামের মানুষ অনেকেই হিংসা করে আমাদেরকে নিয়ে। অনেকেই চায় না যে আমার ছোট বোনেরও ভালো বাড়িতে বিয়ে হোক, ভালো ঘরে বিয়ে হোক। আমার ছোট বোন যখন স্কুলে যেত তখন অনেক ছেলেরাই ওকে অনেক বেশি ডিস্টার্ব করতো। পরে ভাবলাম এখন তো দিনকাল ভালো না আর যুগটাও হচ্ছে ভালো না, যত আগে বিয়ে দিয়ে দেবো ততই ভালো। যদিও শুধুমাত্র বিয়ে পড়িয়ে রাখবো, তারপরে পড়ালেখা করতে থাকবে। আমাদের 2 বোনের ক্ষেত্রেও কিন্তু এমনটাই হয়েছে। আমাদের 2 বোনেরও অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে, আর বিয়ের পরে আমরা পড়ালেখা করেছি। পড়ালেখা করার ইচ্ছা থাকলে বিয়ের পরেও কিন্তু পড়ালেখা করা যায়। যাই হোক, এদিকে দেখেন আমার নানা বসে বসে রুটি ভাজছে, মানে সারাদিন আমরা সবাই মিলে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। এমন সময় আমার নানা বলে তোমরা সবাই মিলে গোসল করে আসো, আরেকদিকে আমি বসে বসে রুটি ভাজি। এই যে দেখেন আমাদের অল্প সময়ের মধ্যে এতটুকু আয়োজন করার চেষ্টা করেছি। এরপর আমি খাবার দাবার সাজিয়ে রাখছিলাম, একটু পরেই হচ্ছে মেহমানরা চলে আসবে। হাতে যদি সময় থাকতো আর 2-1 দিন আগে জানাতো তাহলে আমরা আরো অনেক কিছুই আয়োজন করতে পারতাম। আমরা ঘরের ভিতরে বসে দরজার ফাঁক দিয়ে দেখছিলাম মুখি দিয়ে। এদিকে সবাই রেডি, মেয়ে দেখার জন্য অপেক্ষা করছে বসে বসে। আমার বেলায় কিন্তু এত মানুষ এসেছিল না, মাত্র 3-4 জন মানুষ এসেছিল। আর আমার মেজ বোনকেও কিন্তু এত মানুষই দেখতে এসেছিল। এই যে এটা কিন্তু আমার ছোট বোনের শ্বশুর, একদম ইয়াং লাগছিল দেখতে। সবাই মিলে অপেক্ষা করছিল মেয়ে দেখার জন্য। এদিকে তো মেয়ে সাজিয়ে
সাজিয়ে রেডি করে বসিয়ে রেখেছি। গ্রামে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এমন করেই মেয়ে দেখা হয়। আমার ছোট বোনের কিন্তু বিয়েতে একদম মত আছে, যার কারণে ও একটু খুশি খুশিও ছিল, আবার নাকি অনেক মানুষ দেখে একটু ভয়ও পাচ্ছিল। পরে আমি ওকে নিয়ে সবার সামনে বসাই। সবাই তো আমার ছোট বোনকে দেখে অনেক বেশি পছন্দ করে, আর অনেকেই অনেক কিছুই প্রশ্ন করছিল আমার ছোট বোনকে। সাথে আমার ছোট বোনের ছবিও তুলে নিচ্ছিল, ওকে যা যা প্রশ্ন করছিল তারই উত্তর দিয়ে দিচ্ছিল। পরে সবাই তো দেখে অনেক বেশি পছন্দ করে ফেলে। আপনাদের কার কার ক্ষেত্রে এমন হয়েছে, কার কার বেলায় এতগুলো মানুষ একসাথে দেখতে এসেছে? এরপর নানা শ্বশুরে আমার বোনের হাত দেখছিল। যদিও আমি শুনেছি হাত দেখা নাকি ঠিক না, হাত দেখা নাকি ভালো না, তারপরেও যাই হোক মুরব্বী মানুষ দেখছিল। আগেকার দিনের মুরব্বীরা এভাবে হাত দেখে। আমার বেলায় আমার শ্বশুর আব্বা দেখছিল। এরপর আংটি পরানোর কাজটাও সম্পূর্ণ হয়ে গেল, আর আমিও ছোট বোনকে নিয়ে ঘরে চলে গেলাম। এমন সময় সবাই মিলে কথা বলছিল, আর আমাদেরকেও বলছিল ছেলে দেখতে যেতে। এই তো দেখেন আমার ছোট বোনের আংটিটা। আমরা ঘরে এসে সবাই মিলে ওর হাতের আংটি দেখছিলাম, আংটিটা কেমন হয়েছে। আংটিটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, আর ওকে দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। এরপর একে একে সবাই মিলে চলে যায়, আর আমাদেরকেও ছেলেদের বাড়িতে যেতে বলে আংটি পরাতে। কালকে আমি ছেলের আংটি পরানোর ভিডিওটা দিয়ে দিব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।